ও দুনিয়ার মানুষ, ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে হিকমত, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত বিজ্ঞান যা আছে সব আল্লাহ তারে দেয়। কারে দেয়? যারে চায়। কারে দেয়? যারে। এরপরে আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমায়ও তালা একমাত্র, যাকে তিনি প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি দান করেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ তাকে তামাম জগতের নিয়ামত, দুনিয়া আখিরাতের সব নিয়ামত আল্লাহ পাক যেন তাকে দান করেছেন। কাকে? যাকে জ্ঞান বিজ্ঞান দান করেছেন তাকে। তাহলে সমস্ত জগতে জ্ঞান বিজ্ঞান এখন আসতে হবে আল্লাহ কারে দান করছে? সমস্ত জগতের জ্ঞান বিজ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দান করেছেন। তিনি বনি আদমের আদি পিতা, আমাদের আদি পিতা, আমাদের আব্বা। তার থেকে ইলম পাইছেন, সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞান পেয়েছেন আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু ওনার শানে মেসেজ দিচ্ছেন, দুনিয়ার মানুষ, আমার নবীজির আমি পড়াই, সনুকরিউকা ফালা তানসা, তবে হো আমি আপনাকে পড়াইয়া দেব, আপনি কখনো বলবেন না। এমন পড়াই দিছে আল্লাহ হুজুরের, তামাম জগতের সকলের সর্বকালের সেরা টিচার, সেরা বিজ্ঞানী, সেরা প্রযুক্তিবিদ, সেরা হিকমতদাতা, সেরা গবেষক, সেরা রাষ্ট্রনায়ক, সেরা সমন্বয়ক, সেরা গবেষক হইয়া গেছে। আমার নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে টিচার হিসাবে নাজিল হয়েছি। এ কথা আইনস্টাইন বলেন নাই, নিউটন বলেন নাই, মেকিয়াভেলি বলেন নাই, উড্রুলসন বলেন নাই, অ্যারিস্টটল বলেন নাই, প্লেটো বলেন নাই, কেউ বলার সাহস নাই। এই কথাটা পৃথিবীর একজন মানুষ বলার সাহস পেয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে আমরা পাইয়া খুশি না বেজার? এই 800 কোটি মানুষের ভিতরে আমরা 150 কোটি মানুষ হুজুরের পার্টি করি, হুজুরের ক্লাসের ছাত্র। আমার ঘরে হে 600 কোটি কয় আমরা বলে মফিজ, আমরা মফিজ। হ্যাঁ, তারা বিজ্ঞানী। এখন জ্ঞানী বিজ্ঞানী বলে যে দেশে যত বেশি বোমা, হ্যাঁ 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 এত বেশি জ্ঞানী। না ডোনাল্ড ট্রাম্প দুলা ভাইয়ে কয়, এই কিংজম, তোর বুতামের তোর বাইরের বুতাম বেশি বড়। ইয়াতে দেখায়, ইয়াতে বসে রয়েছে বোমার সুইচ, হাইড্রোজেন বোমার সুইচ, আর বুতাম বেশি মোটা। এটা কি আসলে জ্ঞান বিজ্ঞান? মানুষ মারার কল, বোমা বানানোটা বিজ্ঞান? মানবতার পথে, প্রযুক্তির পথে, শিল্প সংস্কৃতির পথে, উন্নয়নের পথে, শান্তির পথে মানুষদেরকে এগিয়ে নেওয়ার নাম হচ্ছে বিজ্ঞান। সারা পৃথিবী খালি মায়ের দিকে চলতেছে, শুধু কোবা শামসুর, শুধু কিতা, শুধু কোবা কোবা। প্রিয় বন্ধুরা, একদম ঢুকে যাচ্ছি আমি। কয়েকটা সূত্র আমি বলে দিব। আমি এবারের ইতিকাফে আমি লিখেছি, ইতিকাফ করতে যাই আমার একটু ঈর্ষা লেগেছে। আমার মদিনার দুলালকে, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৈজ্ঞানিক কইতে আমার একটু ভালো লাগে। আর হুজুরের কতর বৈজ্ঞানিক কইতে আর কলজাটা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ, কসা ওড়া। তা আমি আউযুবিল্লাহ তো শুরু করি, না পর্যন্ত আয়াতগুলো কিছু জমা করছি, যদ্দুর আর জিয়ানে আছে। আর মাথা এদ্দুর, মগজ এদ্দুর, মানসজ্ঞ এদ্দুর, আর বুদ্ধি আর কদ্দুর, কথা কয় না। তা আমি লিখেছি বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু, দেখলাম যে সকল প্রযুক্তি আমার রসুলের দান। তো হুজুরের মসজিদে কোনো নাট বল্টু নাই, স্ক্রুপ নাই, গ্যারেজ ট্যারেজ নাই। হুজুর এগুলা জানে কেমনে? নিশ্চয় কোন মহাবিজ্ঞানীর লগে হুজুরের হাত। সুবহানাল্লাহ। দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কিতাবে কোনো লক নাই, আমার নবীজির কিতাবে লক আছে। কোরআনে কারিমে 29টা সূরার প্রথমে আল্লাহ লক লাগাই দিয়েছে। ও দুনিয়ার মানুষ খালি জ্ঞান জ্ঞান বিজ্ঞান করে, নালা শেষি এলাই অজ্ঞান করিয়ে মাইরের লগে মার, কথা কন মার।
তাম পৃথিবীর মানুষ এই আয়াতের অর্থ করতে পারে নাই। ও তোমরা যারা জ্ঞান জ্ঞান বিজ্ঞান দাবি করো, বিজ্ঞানী ফাইল্লা না তো প্রত্যেকে কয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ আরে পাচ্ছেনি, সামনের বছর পারব, পারে নাই। তাহলে তাম পৃথিবীর সব মানুষের স্টপ করাই দিছে আমার আল্লাহ। তোদের সকলের চেয়ে আমার এই গ্রন্থ যার কাছে নাজিল হয়েছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সেরা জ্ঞানী। আরে জোরে খেয়াল করেন না কেমন এ মজা লাগবে আসতে। এলমি কথা তো আপনারা খান না আমি জানি। আমার ডক্টর লুৎফুর রহমান সাহেব, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুক। যদি চিনতি হাসন মারতে চিনবি ওনারে। এই আড়া যারা বাংলাদেশে হেলিকপ্টার লই আড়ে বিমান লই ওয়াজ করে আই আফসারি মালেতে টিকা মাই আঙ্গো ব্যাকের এলে মত্তর করলে ওনার ফসমের সমান আমরা হইতাম না। আহা ওনারে দেখি আমি চলিয়েছি খানা টানা বাদ দিই ওনার ওয়াজ, কারণ ফেরেশতারা ফটো উঠাক, আমি ওনার ছাত্র। এ আমরা 2 দিন ব্যাপী মাহফিলে যা কইউ আঙ্গুটি গেলা সবর, ওনার এক জাররার লগে আঙ্গো ওয়াজ মিলতো না। প্রজ্ঞা কারে কো আমার কলিজার টুকরা। আল্লাহ আমাদের 18 কোটি মানুষের বরকতে ওনাকে হায়াতে তৈয়বা দান করুন। আমরা তো রেটে না বাড়াইছি, মাল তো আঙ্গো নাই। আমরা তো জানি আঙ্গো ভিতরে কি মাল আছে। বক্তারে যদি তোর নামের তরকিব করছ, আমি আর কি ইন্টারভিউ নেননি, তুই হে দিনে না বক্তব্য হড়াইছ, তুই অন কদ্দুর উপরে যাসের কই বেড়া, স্টাডি কর, গবেষণা কর, দোয়া করি আল্লাহ বাড়াক। বক্তার কই ভিতরে আঙ্গো বদনসিব আরোগ্য জোরাইছে বাংলাদেশের হাতে ব্যাকেরে কাফের কইয়ালা, ঠিক কিনা? ব্যাক কাফের হাতে মুসলমান। আরে ফতুয়া দিছে আর বউ বলে কাফের হয়ে গেছে, এই আব্বু তালাক হয়ে গেছে। হেতে কত নাজিল হয়েছে বাংলাদেশে, আল্লাহ কইতে পারে। আল্লাহ তারে হায়াতে তৈয়বা দেখ, তার এলেমে বরকত দেখ, তাকে সঠিক পথে আল্লাহ নিয়ে আসুক, ঠিক কিনা? আমি এটা ঈর্ষা করি না। আল্লাহ হেলিকপ্টার না বিমান 10 কানো করি ছড়া, আলেম ওলামারা বিমান উঠলে আঙ্গুই ইজ্জতটা বাড়ে, আঙ্গু কলজাটা ঠান্ডা হয়, ঠিক কিনা? তবে যোগ্যতা নিয়ে ওঠো, যোগ্যতা ছাড়া যদি ওঠো বক্তা তক্তা ভাড়া আলাইব, ঠিক কিনা? আমরা বক্তারা অনেক সময় মনে করি আমরাই বড় জ্ঞানী। এখানে আমার কাঠি জোড়া লাগাইবার মতো জ্ঞান বিজ্ঞান ওনাদের আছে। আয় তো মাইকে না বাজায়, ওনারা বক্তা প্রোডাকশন দেয় টিচারেরা। আমি তো দায়িত্বের খাতিরে এখানে উঠছি, আমার মন চায় কানে ধরে নিচে বসি, তোমাদের নিচে বসতাম ফায়ের নিচে। শ্রোতারা অনেক আল্লাহর ওলি আছে বসে রয়েছে, অনেক জ্ঞানী আছে বসে রয়েছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। এটা হাসর মাঠে প্রমাণিত হবে। আল্লাহ আমাদের বক্তাগুলোকে বুঝার তৌফিক বকশিশ করুক। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? আমার রসুল, এই যে সারা পৃথিবীর মানুষ নিজেকে জ্ঞানী বিজ্ঞানী দাবি করে, আমার রসুল কেমন জ্ঞানী দেখেন, কোন মহাবিজ্ঞানীর সাথে হুজুরের হাত। আমরা সবাই খেরের রূপ দিব হয়েছি, খড় খড় কান্ডে ম্যাসের কান্ডি মারলে আগুন জ্বলে, কারণ আগুন কত ইয়ে বাইসবে, এই কথাটা কেউ কইতে হইল না। আর হু হইলে কনে গেছে হাতে হাচ্ছে নি, কেউ এটা দেয়, সূত্রটা মিলেতে হচ্ছে না। তোরা সব খড়ের মধ্যে বই রয়েছ, আমি বলতেছি সব আগুনে বই রয়েছ, কান্ডি লাগাচ্ছা মাগো 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 গীতারে হয়। এ কথা মহাবিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিয়েছেন, আগুন কোথায় থেকে আসে আর কোথায় থেকে যায়। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আমার আল্লাহ তিনি যিনি সবুজ গাছ গাছালিতে বন বনায়নে আগুনের ব্যবস্থা করে রেখেছে। গাছের ভিতরে আগুন, গাছের ভিতরে তবু খেরের ভিতরে আগুন, তেলের ভিতরে আগুন, অকটেন লাল লাল দেয়া যায় মারসা কান্ডি মাগো। এ কথা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তাহলে হুজুরের মসজিদের ভিতরে, মসজিদে নববীতে কোনো গ্যারেজ নাই, ওয়ার্কশপ নাই, সায়েন্স ল্যাবরেটরি নাই, হুজুর এগুলা জানলো কেমনে? আমার প্রশ্ন।
নিশ্চয় কোন মহাবিজ্ঞানিকের সাথে হুজুরের হাত আছে, সে বৈজ্ঞানিকের নাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কি না? তো সমনি দাদা নাতির খাইতে বসে, নাতি জসিম খাইতে বসে, ওই কুদ্দুচার ফার্মের ডিমা রোস্ট দাঁড়িয়ে মশো ছাড়া বাবুসি রাঞ্চে সেঞ্চুর তীরে। আর তোর ঘরের বউ হেতে দাঁড়িয়ে মশ আসেনি, তুই তো মশলা ভাই দাঁড়িয়ে মশলা ছাড়া বাবিয়ে রাঞ্চে। দাদা নাতি একসাথে খাইতে বসে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির পড়ে। নাই দে একই ফার্মের ডিম নাই দে খাই, শরীর গরম। দাদা বিয়ে দেন না, নাতি জসিমা খা করো বিয়ে করার না, দাদা উড়ালাম। একই ফার্মের ডিমা একই প্রযুক্তি, নাতি খাই শরীর গরম হয়, নাতিনে খাই শরীর গরম হয়। দাদা খাই উঠতে কেন রে, কেন এটা ঘটে রে? দুনিয়ার কোন জ্ঞানী বৈজ্ঞানিক এই সূত্রটা মিলাইতে হারে না। আছে নি এনে একটা প্রযুক্তি আমার আল্লাহ লাগাই দিয়েছে, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। তোমাদেরকে কে খানা খাওয়ায়া বড় করে আর গুড়া করে, তিনি আর কেউ তো নয়, তিনি আমার আল্লাহ। আল্লাহ তিনি কে? বৈজ্ঞানিক দুলাভাই দেখো, দুলাভাই কিনলে বেশি জানোস, সব আদম আলাইহিস সালামের ফোলা না কথা কয় না। আমি ডোনাল্ড ট্রাম্পের দুলাভাই কই, কিং জমের দুলাভাই কই, আমার ডার্লিং অংশাংশু চিস্টারেরও আমি ডার্লিং কই। তবে ডার্লিং এর চেহারা কিন্তু ভালো না, মানুষ কোবাইতে কোবাইতে ডার্লিং এমনি বস হয়ে গেছে। ঠিক না বেটা? তো সিস্টার কিনলে কইলাম আদম আলাইহিস সালামের মাইয়া, তো ডোনাল্ড ট্রাম্প যে কোনো আদম আলাইহিস সালামের মাইয়ারে বিয়ে করছে, তো এই জন্য বাইশা বাদ দিল ভাই। তখন নোয়াখালীর জামাই সিলেটের দামান, কথা ক। তো আমার প্রশ্ন হইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা জানে কেমনে? আমার কলিজার টুকরা মাথার দাস ডক্টর লুৎফুর রহমান সাহেব এই পরকাল নিয়ে তিনি কথা বলেছিলেন। আমল নামার ও রব্বি ইহশারুর ওয়াইলাহি উনসালুর মাজুলে সিগে ব্যবহার করে তো করে উড়াইব, তো উড়াইব হাসর মাঠে, কানদরি উড়াইব, কাট্টি বসকা সহলই উঠবি। আমার হুজুর ওয়াজ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়াজ করে দুনিয়ার মানুষেরা রে, ওয়াল উজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন সত্য, ওজন হুজুর আরো একটা আয়াত কয়, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তোমাদের সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, নামাজের সওয়াব, কোরআন কারীমের তেলাওয়াতের সওয়াব, ইকামতে দ্বীনিল্লাহ যে কষ্ট করছো, জিহাদ করছো, এগুলা সওয়াব আল্লাহ মাফি তোমারে মাফি। যাদের নেকের পাল্লা বাড়িয়েব তাগরে জান্নাতে লই যাব, যাগর নেকের পাল্লা কমাইব বদের পাল্লা বাড়িয়েব ইডিনের জাহান্নামে লই যাব। আবু জেহেল সাহেবা মুগিরা সিটিং কমিটির মহাসচিব ইডি সব দিনে কয়, মোহাম্মদ আগে তো যেরকম হাগল আছিল মানছিলাম, এখন তো মোহাম্মদ হুরে হাগল হয়ে গেছে। কি কয় আমরা সোয়াব টোয়াব ইডি বেলে আল্লাহ বেলে মাইবো, সোয়াব ইডি তো দেখা জানা মাইবো কেমনে? আমার নবীজির ওজন বিজ্ঞানের উপরে গবেষণা করিয়া বর্তমান প্রযুক্তি 50টার উপরে ওজন বিজ্ঞান ওজনের মিটার বানাইয়া লাইছি। কয়টা? ডান মাফস, সাইল মাফস, টুরি দি, দুধ মাফস, হট দি, তেল মাফস, হট দি, লিটার আর মিটার করস, কথা ক। এর কারণ দেয়া জানি রে, তোর ঘরের কিনার দিকে হারিয়েছে প্রত্যেক মাসের 1 তারিখে দুলাভাই 310 টাকা টাকা দিয়ে গেছে মনিছে। তো হেতের হাসার ভিত্তিতে কিতা হান্দাইছে আর কিতা গেছে এটা তো দেখলাম না। আর গায়ের ভিতরে কিতা সরুগোপল, কিতা একটা বরিদের নজল, এর কইছে দেন 900 টাকা দেন। অন কিতা হান্দাইছে আর কিতা বার করলো আয় তো কইতে এলাম, দেয়া যায়নি। দেখ বিমান 1000 মাইল স্পিডে চলে, স্পিড মিটার দেখা যায়। দিলা ভাই ইমরান খোঁজ কম লইও, তোর এটা 1000 মাইল স্পিডে চলে। এই বাতাসের উপরে হাতে মাফিয়ালাম, বাতাসের গতিবেগ মাফের
কদ্দুর উচ্চতা বিমান জিদ্দা যাইতে আছে হাতে কই এলাম কো ভাই সাহেব তুমি ৩৩,০০০ ফুট উপরে আছো আর ওর সুড়িও না বাম্পা সড়ে যাইব কথা কয় না তুই হেদ্দা দুর্গাপুরের হেদ্দা সোমনিজ আছে হুন্ডা শরীফ লই পালচার স্পিড মিটারে দেয়া যায় রো হেদ্দা কম চালা তারের ভিত্তিতে মিটার তারে এটা সিগন্যাল দেয় তোর এটা কিন্তু আসে ওই মার্শাল বাইর গিয়ে হিন্দি ডেন্ডি করে গাছ হুতি দিছে হাসি উঠেছে না বসকা দিব কিন্তু ডাকাইতে রলো আসলে বাহ স্পিড মিটার হেতে কেমনে জানে তোর আব্বা আজ হিসাব বাদান্য অসুস্থ কথা ক হেতে লেখু কন্যা ডাক্তার আনছে চৌমনি আনছে MBBS এতে কি তো একটা মাফিয়ার নে বড়ি দিয়ে নে এর কথা কই বুঝছে ডাকাই ঠিক নি রে করে জসিমা তোর আব্বা এই ফেসার ফাঁস আছে 5 সেকেন্ড ধরে সিটিং যাইবে গুতি মরি এবার জসিমে কাঁদে আব্বা ও আব্বা আমনে বুঝি আর 5 সেকেন্ড ধরে মরবে আব্বা অনেক এইটা তুই কেমনে তারে মাপলো 50টার মতো মিটার বানাইছে ঠিক না তুই লোয়া লক্ষ্য দি যদি এত কিছু তুই বানাতি আর তুই ইচ্ছে মানুষ অজ্ঞা এক ফাইয়া মগজ গুদু তোর তাইলে কবরে হাসর মাঠে মাফি মোহাম্মদ সাল্লাম জানি এটা করতে হচ্ছে আর মনে হিডো সত্য কথা কর তাইলে আমরা মোহাম্মদ সাল্লামের মানে কি ভুল করলাম না শুদ্ধ করলাম আব্দুল্লাহ ভাই করে আফসোস করব পরকালে আর আমরা হুজুরের ট্রাইব্যুনাল তো মাকামে মাহমুদ হুজুরের কলজত লই মিছিলে সোজা জান্নাতের দিকে যাইও তাইলা দেখলো ফিহা সালামান সালামা শান্তির মিছিল হা হা করে হাসিও দাহিকাতুম মুস্তাবশিরা হা হা জিতিল রে জিতিল জোরে কনা জিতিল রে জিতিল